বিষয়টা হচ্ছে মাথা ব্যথার কারণে মাথা কেটে ফেলার মতো অবস্থা। আপনি ধরেন যে অবভিয়াসলি যেই 6 জন শিশু ইন্তেকাল করেছেন, তাদের মার জন্য, তাদের বাবার জন্য, তাদের পরিবারের জন্য এটা বিশাল ক্ষতি, নো ডাউট ইট। এখন একটি বিষয় হচ্ছে যে একটি টেকনিক্যাল ত্রুটির কারণে আপনি খেয়াল করে দেখবেন যে গোটা কর্তৃপক্ষের সাথে জড়িত না। এই হসপিটাল পরিচালনায় যে কর্মকর্তা কর্মচারী যারা ছিলেন তাদের কোনো একটি নেগলিজেন্সের কারণে, যদিও এটা এখনও তদন্তের বিষয়, কোনো একটি নেগলিজেন্সের কারণে এটি হয়েছে। সেই অবস্থার কারণে আপনি যে ভয়াবহ চিত্র আমরা দেখলাম, এটি বন্ধ করে দেওয়ার কারণে আপনি ঠিক তার একদিন পরেই ডায়ালাইসিস না নিতে পারার কারণে, অক্সিজেন না নিতে পারার কারণে পরপর 2 জন রোগী মারা গেল। আপনি এটিকে তো ক্লিন একটি হত্যাকাণ্ড বলতে হবে আইনের দৃষ্টিতে। পরবর্তীতে ডায়ালাইসিসের অভাবে এবং অক্সিজেনের অভাবে যে 2 জন রোগী মারা গেল, এটি তো সরকারের একটি পরিকল্পিত হত্যাকাণ্ডের অংশ। এই জন্য যেটা করেছেন আসলে সব কিছুতেই এখন ওনারা রাজনীতি খুঁজে বেড়াচ্ছেন, যে যেহেতু এখানে দাড়ি টুপিওয়ালা লোকরা এবং এই হসপিটালটা আপনি গত 2 দশকে বিশেষ করে যেই পরিমাণ লোকদেরকে বিনা পয়সায় চিকিৎসা দিয়েছে এবং যেই পরিমাণ কম পয়সায় মানুষকে চিকিৎসা দিয়েছে, এটা বাংলাদেশে খুব বিরল। ব্যারিস্টার রফিকুল হক স্যার থাকলে, যদি আজকে বেঁচে থাকতেন, আমার মনে হয় উনি এই দৃশ্য দেখলে উনি ওই দিনই স্ট্রোক করে মারা যেতেন, দ্বিতীয়বার ওনার মৃত্যু হতো। কারণ ওনাদের মতো বড় বড় মানুষদের অর্থায়নে এই হসপিটালটা গরিব মানুষের একটি চিকিৎসা কেন্দ্র হিসেবে পরিচিত পেয়েছিল। সো এটা আমাদের স্বাস্থ্যমন্ত্রীর একটি ব্যর্থতা। যে আরও একটি নগ্ন কথা উনি বললেন যে হাসপাতাল কর্তৃপক্ষ কোটি কোটি টাকা নিয়ে ওনার পিছনে ঘুরছে। উনি সংস্কারবাদী, উনি বিএনপির বন্ধু কিনা আমরা সেই দিকে বলতে যাচ্ছি না, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মহোদয় যে কাজটি করেছেন এটি কোনো ভালো কাজ করেন নাই। সবচেয়ে বড় দুর্ভোগ হলো যে আমাদের সাধারণ মানুষ যারা অল্প পয়সায় বিনা পয়সায় চিকিৎসা পেতাম, সেটি নিশ্চিত করা তার দায়িত্ব ছিল, অথচ তিনি সেই দ্বারটি উনি বন্ধ করে দিলেন। ওনার সব কিছুর মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে বেড়ান এবং ওনারা বলেছেনও, মানে নির্লজ্জতা সীমাহীন আর কি। ওনারা, একজন মাননীয় মন্ত্রী তিনি বললেন যে এই হসপিটাল কর্তৃপক্ষ ওই দল করে। আপনার ইসলামী ব্যাংকের ক্ষেত্রে দেখলেন, তাই না? অথচ ইসলামী ব্যাংকের ডিরেক্টর বলেন, চেয়ারম্যান বলেন, কেউ ওই রাজনৈতিক দলটির সাথে সংশ্লিষ্ট না। কিন্তু এগুলো বলে বলে কী হলো শেষ পর্যন্ত, যে ব্যাংকটিকে দেউলিয়া করে দিলেন। যেই ব্যাংক কোনো দিনই অন্য ব্যাংকগুলো তারল্য সংকটে পড়লে তারা সেই লিকুইড মানে দিয়েছে, অন্য বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে অন্য ব্যাংকগুলো, যেসব ব্যাংকগুলো তারল্য সংকটে পড়তো তাদেরকে 5 থেকে 10% সুদে টাকা দিত। অথচ ইসলামী ব্যাংকের ইতিহাস হচ্ছে এই, অন্য তাদের সহকর্মী বন্ধু ব্যাংক যদি কোনো সময় বিপদে পড়েছে, বিনা সুদে বিনা ইন্টারেস্টে তারা তারল্য সরবরাহ করেছে। তো এই জন্য বললাম যে কোনো ভালোই কেন জানি তাদের সহ্য হচ্ছে না, এবং যেখানে ভালো সেখানেই তারা একটি রাজনৈতিক গন্ধ খুঁজে পাওয়ার চেষ্টা করছেন। এগুলি খুবই খারাপ দিক।